এখন হচ্ছে আমরা আমাদের এই সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায়ের সপ্তম টাইপ বা টাইপ 7 এর যে এমসিকিউগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। অর্থাৎ আমরা এখন প্রশ্নমান এবং এর প্রয়োজনীয়তাগুলো নিয়ে আমরা এখন এমসিকিউ সলভ করব। আচ্ছা, আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যাসিডের সংকেত দেওয়া আছে HCl, পাশাপাশি হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, HCl দেওয়া আছে, পাশাপাশি আমাদের এখানে একটা ক্ষারের সংকেত দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বলছে এই বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হবে, মানে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে প্রশ্নে চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, অ্যাসিড থেকে হচ্ছে এই অংশটা মানে OH, অক্সিজেন আর হাইড্রোজেন, এইগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, যেইটা থাকে ওইটা হচ্ছে আমরা এখানে বসায় দিব। ঠিক আছে, মানে হাইড্রোজেন বাদ, এখানে হচ্ছে OH-টা বাদ, এখন বাকি থাকে কি ওইটা জাস্ট টেনে এনে এই যে ব্র্যাকেটে বসায় দিব, তাহলে কিন্তু আমাদের সংকেত শেষ। তাহলে আছে কি আমাদের ক্লোরিনটাকে যদি আমরা বসাই দিই আমরা কি CaCl2 পাই, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 3 নাম্বারটা। বাকিগুলো কিন্তু হবে না, ঠিক আছে, এগুলো কিন্তু হবে না, একটু বুঝে শুনে আমরা এগুলো সংকেতগুলো বানাবো, বুঝতে পারলাম, বুঝে শুনে সংকেতগুলো বানাবো। আচ্ছা, কারণ কি, কারণ হচ্ছে এই যে OH আর এই হাইড্রোজেন এই দুইটা মিলে কিন্তু পানি উৎপন্ন করবে, তাহলে এগুলো বাদে বাকি যেগুলো আছে ওগুলো জাস্ট বসাই দিলে কিন্তু আমাদের খুব ইজিলি আমরা সংকেতগুলো তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে 103 নম্বর বলছে হচ্ছে স্ল্যাকড লাইম হিসেবে পরিচিত কোনটি, স্ল্যাকড লাইম হিসেবে পরিচিত কোনটি। অপশনে আছে কি কি, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, আরেকটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। আমাদের উত্তর হবে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটা হচ্ছে স্ল্যাকড লাইম হিসেবে পরিচিত, বা এটাকে মিল্ক অফ লাইমও বলা হয় বা চুনের পানীয় বলে, বিভিন্ন নাম আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের এখানে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে যে পটাশিয়াম কার্বনেট। ঠিক আছে, আমাদের এখানে সংকেত দেওয়া আছে কি, পটাশিয়াম কার্বনেট সাথে হচ্ছে HCl, এখানে একটা A যৌগ আসবে, একটা পানি আসবে, আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসলো। কারণ কি, কারণ যে কার্বনেটের জন্য কার্বন ডাইঅক্সাইড আসছে। আচ্ছা, তাহলে এটার জন্য কি সেম প্রক্রিয়া, হাইড্রোজেনগুলো বাদ দিয়ে দিবা, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য হচ্ছে কার্বনেট অংশটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে বাকি কি, K থাকে আর Cl থাকে। তো আমাদের এখানে বুঝতে পারতেছি KCl দিয়ে কোনো কিছু একটা হবে, কিন্তু এখানে সংকেতটা আমাদেরকে একটু চেঞ্জ করে নেওয়া লাগবে। অ্যান্সার হবে হচ্ছে KCl বা পটাশিয়াম ক্লোরাইড। অ্যান্সার হবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, আচ্ছা, এরপরে বলছে বেকিং সোডার সংকেত কোনটি, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, আরেকটা বলছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বেকিং সোডার সংকেত কোনটি, আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, যদি বেকিং সোডা বলে অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, এরপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে 106 নম্বর বলছে জন্মদিনে কেক ফোলানোর জন্য নুজহাত একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে, উল্লিখিত রাসায়নিক পদার্থটি কি। মানে কেক ফোলানোর জন্য নুজহাত যে রাসায়নিক পদার্থটা ব্যবহার করে ওই রাসায়নিক পদার্থটা কি তা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, ওই পদার্থটা কি সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা একটু আগেই জানি যে আমরা কেক ফোলানোর জন্য বা পাউরুটি ফোলানোর জন্য আমরা কি ব্যবহার করি, আমরা বেকিং সোডা ব্যবহার করি। বেকিং সোডার যে সংকেতটা সোডিয়াম বাইকার্বনেট, সেটাই হবে হচ্ছে ওই রাসায়নিক পদার্থের নাম। এরপরে বলছে খাবার সোডা কোনটি, ওই যে আমরা কেকে যেটা দিচ্ছি ওইটাই তো আমরা খাচ্ছি, তাই না, তো অ্যান্সার সেমই হবে সোডিয়াম বাইকার্বনেট। ওকে, অ্যান্সার হবে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, আমরা যদি এর পরবর্তী এমসিকিউতে চলে যাই, অর্থাৎ 108 নম্বর এমসিকিউতে যদি আমরা চলে যাই, আমাদের 108 নম্বর এমসিকিউতে কি বলা আছে যে 108 নম্বর এমসিকিউতে আছে হচ্ছে হ্যাঁ, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে ছোট করে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাশে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট আর পানি উৎপন্ন হইল। বলছে বিক্রিয়াটির মাধ্যমে মাটির অ্যাসিডিটি দূর হয়, মাটির ক্ষারীয় ভাবে প্রশমিত হয়, আর পেটের ব্যথা সেরে যায়। একটা বলছে পেটের বদহজম দূর হয়, আর একটা বলছে হচ্ছে পেটের বদহজম দূর হয়। তো এখানে কিন্তু পেটের সাথে কোনো কিছু জড়িত না, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিন্তু কোনো অ্যান্টাসিড না। ঠিক আছে, তো এটা পেটের সাথে কোনো রকম কোনো সংযুক্ততা নাই, তার মানে এটা মাটির সাথে কোনো না কোনো সংযুক্ততা হবে। তো আমাদেরকে বলছে কি বিক্রিয়াটির মাধ্যমে আমরা বুঝতেই পারতেছি এটা একটা প্রশমন বিক্রিয়া হবে, তাহলে মাটির অ্যাসিডিটি দূর হবে। ঠিক আছে, মাটির অ্যাসিডিটি দূর হবে। আচ্ছা, এরপর আমাদেরকে 109 নম্বর বলছে কি যে মিসেস সাদিকের অ্যাসিডিটির সমস্যা আছে, তার কোন ঔষধ সেবন করা উচিত। অ্যাসিডিটির যেহেতু সমস্যা আছে তাহলে তার কোন ঔষধ সেবন করা উচিত, এটাও যে আমি একটু আগেই বলে দিছি যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম হচ্ছে মূলত অ্যান্টাসিড হিসেবে কাজ করে, বাট এই যে এখানে যেমন বললাম যে এটা কিন্তু অ্যান্টাসিড না, তো এটার সাথে পেটের সাথে কোনো সম্পর্ক নাই, এটা বাদ। তো আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তরটা হবে হচ্ছে
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বরটা, মানে এটা হবে আর এটা হবে, এই দুটো হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হবে না। আচ্ছা, এরপরে যদি আমরা আমাদের 110 নম্বর এমসিকিউতে চলে আসি, এটা আমাদের একটা ছোট বিক্রিয়ার মাধ্যমে উদ্দীপক দেওয়া আছে। তো আমরা মোটামুটি দেখি আসলে যে বিক্রিয়াতে কিন্তু মানে উদ্দীপক এমসিকিউতে কিন্তু বিক্রিয়াগুলো মোটামুটি ভালোই আসে। সৃজনশীল আসুক না আসুক, এমসিকিউতে কিন্তু আসার চান্স আছে। তো এখানে আমাদের বলছে কি যে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, এ একটা যৌগ দেওয়া আছে, ক্যালসিয়াম সালফেট, পানি, আর হচ্ছে একটা যৌগ দেওয়া আছে বি। আচ্ছা, উৎপন্ন বি গ্যাসটির নাম কি? আমরা একটু আগে জানি যে যেহেতু কার্বনেট লবণ আছে, তার মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হবে, মানে হচ্ছে যে CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হবে। আচ্ছা, এরপরে বলছে যৌগ এ এর ক্ষেত্রে, মানে যে এ যৌগ যেটা আছে সেটার ক্ষেত্রে এতে একটি হাইড্রোজেন পরমাণু আছে, একটি পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়, এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে, এটি মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে। আচ্ছা, তো এই জিনিসটা কি, এই জিনিসটা কি যদি আমি জানতে পারি তাহলে তো আমি অ্যান্সারটা দিতে পারবো, তাই না? তো আমি তোমাদেরকে অলরেডি বলেই আসছি, তোমরা যদি আগের টাইপের এমসিকিউগুলো সলভ করে থাকো, আমি অলরেডি বলে আসছিলাম যে আমাদের এখানে কি, যেহেতু বোঝার সুবিধাটা কি, এখানে কি আছে, সালফেট আছে, আর যেহেতু ক্যালসিয়াম কার্বনেট দেওয়াই আছে তার মানে ক্ষারের কাজ শেষ, তাহলে এই ক্যালসিয়াম বাদ। তো এই যে সালফেটটা আছে এটা দিয়ে মূলত আমাদের বইতে এক ধরনের অ্যাসিড আছে যেটার নাম হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিডে কিন্তু কখনোই একটা হাইড্রোজেন পরমাণু থাকে না, তাই না? তো এখানে আমাদের কি হবে, একটা হাইড্রোজেন যেহেতু সালফিউরিক অ্যাসিডে থাকে না, তো আমাদের প্রথম অপশনটাই আমাদের অ্যান্সারে হবে না। আমাদের অ্যান্সারে হবে কি, প্রথম অপশনটাই কিন্তু আমাদের অ্যান্সার থেকে বাদ, কারণ হাইড্রোজেন কখনো একটা পরমাণু থাকে না সালফিউরিক অ্যাসিডে। তো আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, তাহলে অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের টাইপ 7 এর এমসিকিউগুলো নিয়ে আলোচনা। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে টাইপ 8 নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।